দাদাবাবুর পাও চাটার সময় শেষ, সময় এসেছে এখন গর্বে ওঠার। কাজেই আমরা চাই না সেই ভারতের দাসত্বের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখতে, ঠিক কিনা বলেন? কাজেই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। কাজেই আমরা বলতে চাই, এই ভারত যদি তাদের জুলুমের হাত আমাদের দিকে বাড়িয়ে দেয়, তাহলে আমরাও এর তীব্র প্রতিবাদ এবং অ্যাকশন গ্রহণ করব, ঠিক কিনা বলেন? দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই যে মহান রব আমাদেরকে এই দুর্যোগপূর্ণ সময়ে, যেই সময় আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি জেলা বন্যার পানিতে তলিয়ে গিয়েছে, যেখানে আমাদের দেশের অসংখ্য অগণিত মানুষ আটকা পড়ে আছে, এমনকি অনেক মানুষ প্রাণ হারিয়েছে, এমন ভয়াবহ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিগত জুলাই মাসের এইরকম 20 তারিখের দিকে আমাদের ঢাকা শহরে টানা 2-3 দিন বৃষ্টি হয়েছিল, মনে আছে আপনাদের? যেই 2-3 দিন বৃষ্টির কারণে দেখা গিয়েছিল আমাদের এই এলাকার অনেক রাস্তাঘাট তলিয়ে গিয়ে অনেক বাসার মধ্যে পানি উঠেছিল, উঠছে না বলেন? তো ওই সময়টার কথা চিন্তা করেন যে যখন এই কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের বাসায় পানি উঠেছে, এই পানির কারণে তখন আমাদের বসবাসের অবস্থা কেমন ছিল। তো আজকে চিন্তা করেন, আমাদের এই বাংলাদেশের সেই কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী অঞ্চলগুলো আজকে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। যেই বন্যার কারণে দেখা যায় মানুষ তাদের আশ্রয় কেন্দ্র অনেকে খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা বলেন? দেখেন, অনেক মানুষ আছে যে নিজের বাসা ছাড়া অন্যত্র ঘুমাইতে পারে না, চাই দামি বাসা হোক, অনেক সুন্দর বাসা, অভ্যাস অনেকের, নিজের ঘর ছাড়া অন্য জায়গায় কি করতে পারে না, ঘুমাইতে পারে না, আরামের বিছানা হলেও ঘুম আসে না। তো এই যে আজকে বন্যা কবলিত হওয়ার কারণে যেই সকল মানুষগুলো পানির মধ্যে আক্রান্ত, সবাই কি গরিব বলেন? এখানে বাড়িওয়ালা আছে, বিল্ডিং এর মালিক আছে, এই যে যেই সকল মানুষগুলি নিজের ঘর ছাড়া অন্যত্র ঘুমাইতে পারে না, এইরকম অনেক মানুষ আছে। এই নিরীহ মানুষগুলো আজকে এক ভয়াবহ অবস্থায় 2 দিন আগে, 3 দিন আগে তারা চিন্তা করে না এইরকম বিপদ তাদের উপরে আসবে। এই যে বন্যার মধ্যে তারা আক্রান্ত হয়েছে, বন্যার কারণে ঘর বাড়ি তলিয়ে গিয়েছে, তাদের খাবারের অভাব, এরপরে মানুষ, নিরীহ বৃদ্ধ মানুষগুলি, বাচ্চাগুলি যারা নিরাপদ স্থানে আসতে পারে নাই, তাদের অনেকের লাশগুলি এখনো ভেসে উঠতেছে। অনেক মানুষ, একটু গভীরভাবে চিন্তা করেন যে মানুষের লক্ষ্য জানের ক্ষতি তো হচ্ছেই, মালের ক্ষতি। ওই দেশের মানুষ কি এই মাছ চাষ করে না বলেন? যারা লক্ষ লক্ষ টাকার মাছ চাষ করতো, তাদের এই মাছগুলি নিমিশেই সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যারা পশুপালন করতো, কোরবানির সময় পশু বিক্রি করবে, এইরকম আমরা খবরের মধ্যে দেখতে পেলাম। মহিষ, গরু কোরবানির সময় দেখবেন মানুষ তার কোরবানির নিজের হাতে যেই পশুটা লালন পালন করে, ওই পশুটা বিক্রি করার সময় অনেক ব্যবসায়ী আছে চোখ দিয়ে পানি পড়তে থাকে, পরে কি করে না। এই ভয়াবহ অবস্থায় মানুষ সেখানে নিজের প্রাণই বাঁচে না,
ওই সময় অনেক মানুষ বলে, ঠিক আছে, এই পশুকে আমি আল্লাহর নামে ছেড়ে দিলাম, যেখানে মন চায় সেখানে যাক। এইরকম অসংখ্য পশু এই বন্যায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, ঠিক কিনা বলে। এরপরে আমাদের যেই পশু পাখিগুলো দেখেন, অনেক কুকুর, অনেক বিড়াল, যেগুলো আমাদের সাথে, মানুষের সাথে সমাজে বসবাস করে, এই পশু পাখিগুলো বা এইরকম মারা যাচ্ছে। মানুষের হাঁস মুরগি মরে শেষ। অনেক মানুষ ব্যবসা করে, কারো চালের ব্যবসা, কারো ডালের ব্যবসা, কারো আটার ব্যবসা, মার্কেটে কারো কাপড়ের ব্যবসা, কারো এসির ব্যবসা। অনেক মানুষের বাড়ির মধ্যে দামি দামি ফার্নিচার, জিনিসপত্র, টাকা পয়সা, এই সমস্ত কিছু কিন্তু এই বন্যার মধ্যে শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলে। এই যে এক ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, দেখেন, বন্যা আমাদের বাংলাদেশে আসে, প্রাকৃতিক দুর্যোগ, বছরে এক সময় বন্যা আসে। সেটা আমাদের একটা ধারণা থাকে যে কখন বন্যা আসবে, সেই হিসেবে আমরা প্রস্তুতিও গ্রহণ করি কি করি না বলেন। কিন্তু এই যে নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে যে বন্যায় আজকে মানুষ আক্রান্ত হয়েছে, এটা কি কোনো প্রাকৃতিক দুর্যোগ নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র বলেন? পরিকল্পিত ষড়যন্ত্র। এক তো মুষলধারে বৃষ্টি, 2 নাম্বার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেই ভারতকে মনে করা হয় আমাদের সবচেয়ে কাছের বন্ধু, সেই ভারত আজকে দেখা যায় তাদের ওই ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর যেই ডুম্বুর বাঁধ ছিল, এই বাঁধকে তারা পূর্ব কোনো ঘোষণা ছাড়াই এই বাঁধকে খুলে দিয়েছে। যার কারণে দেখা গেছে নিমিষের মধ্যেই ওই অঞ্চলগুলোর মানুষ একটা দুর্যোগপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে, ঠিক না বলেন? মুহতারাম হাজিরিন, এই যে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হওয়ার কারণে পাশাপাশি দেশের থেকে তাদের কাছে আমরা যে অধিকারগুলি পাই, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত আমাদের ওই অধিকারগুলো ঠিকভাবে দেয় নাই, ঠিক না বলেন? ওইদিকে তিস্তার পানি যখন বাংলাদেশের মানুষ যখন ফসলের জন্য জমিগুলোর মধ্যে পানি পায় না, তখন ওই তিস্তার পানি বাংলাদেশের মানুষ পায় না। আর বর্ষাকালে দেখা যায় ওই তিস্তার বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যায় তলিয়ে দেওয়ার এক ষড়যন্ত্র করে এই ভারত, ঠিক কিনা বলেন? যেই ভারত আমাদেরকে সহযোগিতা করার পরিবর্তে আমাদের দেশ থেকে তারা সবকিছু নিয়ে নিয়েছে। ইলিশ বলেন, গ্যাস বলেন, এই যে ট্রানজিট বলেন, এমনকি আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চল ভূখণ্ডকেও তারা নিজেদের মানচিত্রের মধ্যে দখল করেছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই ভারত, যেই ভারতকে বিগত দিনগুলোতে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল, তারা এই ভারতকে এই দেশের সবকিছু উজাড় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এত পীড়িত ছিল ভারতের সাথে, কিন্তু এত পীড়িত থাকার পরেও নিজের সবকিছু উজাড় করে দেওয়ার পরেও পারে নাই ওই ভারত থেকে এই তিস্তার বাঁধের সমাধান করতে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই ভারত এমন এক ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে করতেছে যে তারা চায় এই বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করতে, ঠিক কিনা বলেন? যার কারণে দেখবেন যখন কোনো অনাকাঙ্ক্ষিত ভাবে বাংলাদেশের কোনো মন্দিরের মধ্যে যদি কোনো ক্ষতি হয়, তখন ভারতের মানুষ, ভারতের দায়িত্বশীল ব্যক্তিদের তখন আর মাথা ঠিক থাকে না। তখন বাংলাদেশের উপর অপবাদ দেওয়া শুরু হয় যে বাংলাদেশ এই দেশের সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন করে। কিন্তু যখন তারা এই বাঁধ ছেড়ে দিয়ে মুসলমানদের কথা বাদই দিলাম, তাদের যেই সকল বিধর্মী হিন্দুরা এই বাংলাদেশের ওই অঞ্চলে বসবাস করত, তাদের মন্দিরগুলো, ঘর বাড়িগুলোকে তারা এইরকম পানিতে ধসিয়ে দিয়েছে। এই কারণে তাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক কিনা বলেন? তাদের পরিষ্কার ভাবে মনে রাখবেন, এই ভারতকে আমরা যতই আমাদের বন্ধু মনে করি,
কিন্তু এই বাংলাদেশের জন্য এই পৃথিবীর মধ্যে যদি সবচাইতে বড় শত্রু থাকে, সেই শত্রু হবে এই ভারত আমাদের জন্য, ঠিক কিনা বলে? কাজেই ওই দাদা বাবুর পাও টাকার সময় শেষ, সময় এসেছে এখন গর্বে ওঠার। কাজেই আমরা চাই না সেই ভারতের দাসত্বের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখতে, ঠিক কিনা বলেন? কাজেই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। কাজেই আমরা বলতে চাই, এই ভারত যদি তাদের জুলুমের হাত আমাদের দিকে বাড়িয়ে দেয়, তাহলে আমরাও এর তীব্র প্রতিবাদ এবং অ্যাকশন গ্রহণ করব, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই যে পূর্ব পরিকল্পনা ছাড়া ভারতের পাশে গঙ্গা নদীতে চীন তারা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করার জন্য একটা বাঁধ নির্মাণ করতে গিয়েছিল, তখন এই ভারত জাতিসংঘের কাছে নালিশ দিয়েছে যে চীন চায় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পানিগুলোকে আটকিয়ে রাখতে, চীনকে দেয় নাই তারা বাঁধ নির্মাণ করতে। কিন্তু অপরদিকে দেখেন, বাংলাদেশের যেই সকল অঞ্চলগুলো দিয়ে বাংলাদেশের মধ্যে নদীর পানিগুলো প্রবাহিত হয়, ওই সমস্ত জায়গায় ভারত তাদের বাঁধ নির্মাণ করে রেখেছে, ঠিক কিনা বলে? আজকে দেখেন পদ্মা নদীর অবস্থা কি, শুকিয়ে শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে, সময় মতো বাংলাদেশের মানুষ পানি পায় না, আর বাংলাদেশের মানুষকে এই বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য তারা তাদের ইচ্ছা মতো এইরকম নদীর বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদের সম্মুখীন করতেছে, ঠিক কিনা বলেন? কাজেই আমাদের উচিত এই ভারতকে মনে প্রাণে শত্রু মনে করা, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।